গ্রামের এক কোণে ছিল ছোট্ট একটা চায়ের দোকান। টিনের চাল, সামনে দুটো বেঞ্চ আর একটা পুরনো লণ্ঠন। দোকানটা চালাতো দুই বন্ধু, রাকিব আর সুমন। সারাদিন খদ্দেরে ভরা থাকলেও সেদিন বিকেল থেকেই আকাশটা কেমন যেন অদ্ভুত হয়ে উঠেছিল। সন্ধ্যা নামতেই শুরু হলো ঝড়। বাতাসে টিনের চাল কাঁপতে লাগলো। বৃষ্টি যেন ঢালাও পড়ছে। চারপাশ ফাঁকা, কেউ নেই, শুধু বজ্রপাতের শব্দ। সুমন একটু ভয় পেয়ে বলল, দোকানটা বন্ধ করে দিই, আজ আর কেউ আসবে না মনে হয়। রাকিব চুপচাপ চুলার আগুনে জল বসিয়ে দিল। না, কেউ যদি আশ্রয় খুঁজতে আসে, আমাদের দোকানটা তো শুধু চা বিক্রির জন্য না, একটু উষ্ণতা পাওয়ারও জন্য। ঠিক তখনই দরজার কড়া নাড়ল। সাহস করে দরজা খুলতেই দেখা গেল একজন ভিজে লোক, শরীর কাঁপছে। ভাই, একটু বসতে দেবেন, অনেক দূর থেকে আসছি। তারা তাকে ভেতরে বসালো, গরম চা দিল। লোকটা চা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে বলল, তোমরা খুব ভালো মানুষ, সবাই এমন নয়। বাইরে বজ্রপাত হলো, এক ঝলকে দোকানটা আলোকিত হয়ে উঠল, কিন্তু পরের মুহূর্তেই আলো নিভে গেল। আবার যখন লণ্ঠন জ্বালানো হলো, দেখা গেল লোকটা আর নেই, দরজা বন্ধ। বাইরে এমন ঝড় যে বের হওয়া অসম্ভব। সুমনের গলা কাঁপতে লাগলো। রাকিব ধীরে টেবিলের দিকে তাকালো। চায়ের কাপটা খালি, কিন্তু তার পাশে পড়ে আছে একটা পুরনো মুদ্রা, যেন বহু বছরের পুরাতন। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ এসে বললেন, এই জায়গায় বহু বছর আগে এক পথিক ঝড়ের রাতে আশ্রয় চেয়েছিল, কিন্তু কেউ তাকে ঢুকতে দেয়নি। সেদিনই লোকটা মারা যায়। দুজন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই দিন যেন তারা ঠিক করলো, ঝড় হোক আর বৃষ্টি হোক, তাদের দোকানের দরজা সব সময় খোলা থাকবে। কারণ কখন কে আশ্রয় খুঁজতে আসে তা কেউ জানে না। সেই রাতের ঘটনার পর রাকিব আর সুমন দুজনেই যেন বদলে গেল। তারা বাইরে কাউকে কিছু না বললেও ভেতরে ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যেটা হলো ভয়, কৌতূহল আর একটু অজানা টান। পরের কয়েকদিন দোকান স্বাভাবিকভাবেই চলল, কিন্তু একটা জিনিস অদ্ভুত ছিল। প্রতিদিন ঠিক মাঝরাতে দোকানের লণ্ঠনটা হালকা করে দুলে উঠত, যেন কেউ এসে নিঃশব্দে বসে গেছে। একদিন সাহস করে রাকিব বলল, আজ রাতে আমরা জেগে থাকব, দেখি কি হয়। সেই রাতে তারা দোকান বন্ধ করলো না, লণ্ঠন জ্বালিয়ে চুপচাপ বসে রইল। বাইরে আবার মেঘ জমলো, বাতাস বইতে শুরু করলো, ঠিক আগের রাতের মতো। হঠাৎ আবার সেই দরজায় কড়া নাড়া। এইবার সুমন নিজেই দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস ঢুকে এলো। পিছন থেকে রাকিব বলল, দেখ টেবিলের দিকে। তারা তাকিয়ে দেখল, টেবিলের ওপর আবার সেই পুরনো মুদ্রা, কিন্তু সেটা হালকা আলো দিচ্ছিল। তারপর ধীরে ধীরে দোকানের কোণে একটা ছায়া তৈরি হলো। ছায়াটা যেন একজন মানুষের, ভিজে কাপড়, কাপা শরীর, একটা মৃদু কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ, এবার আমি যেতে পারি। লণ্ঠনের আলো হঠাৎ জোরে জ্বলে উঠল, তারপর সব শান্ত। পরদিন সকালে দেখা গেল মুদ্রাটা আর নাই, কিন্তু যেখানে মুদ্রাটা ছিল সেখানে একটা ছোট্ট দাগ, যেন আগুনে পোড়া। গ্রামের সেই বৃদ্ধ আবার এলেন। সব শুনে তিনি মৃদু হেসে বললেন, ও শান্তি পেয়েছে, তোমরা যা করেছ তা কেউ করেনি। সেই দিন থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু একটা জিনিস বদলে গেল। তাদের ছোট্ট চায়ের দোকানটা ধীরে ধীরে গ্রামের সবচেয়ে জনপ্রিয় জায়গা হয়ে উঠল। দূর দূর থেকে মানুষ আসতে লাগলো, শুধু চা খেতে নয়, সেই উষ্ণতা আর মানবিকতার ছোঁয়া পেতে। রাকিব আর সুমন মাঝে মাঝে রাতে চুপ করে বসে থাকে আর মনে মনে ভাবে, সেদিন যদি আমরা দরজা না খুলতাম তাহলে কি হতো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও।